আবারও হামাসের ভয়াবহ হামলায় ইসরায়েলের ৬ জন সেনা হতাহত। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইয়েমেনে ৭টি ড্রোন ধ্বংস, পেন্টাগনের ক্ষতি $২০০ মিলিয়ন। এবার ভারত সীমান্তে সেনা বাড়াচ্ছে পাকিস্তান, আনা হচ্ছে যুদ্ধ বিমান। এদিকে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রীর। আরো জানিয়ে দিব, আবারও গাজায় ইসরায়েলি হামলায় আরো ৮৪ জন নিহত। এদিকে মস্কোয় গাড়ি বিস্ফোরণে শীর্ষ রুশ সেনা কর্মকর্তা নিহত। এবার ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করে পাকিস্তানের সিনেটে প্রস্তাব পাস। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ভারত পাকিস্তান উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিল ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। হামাসের ভয়াবহ হামলায় ইসরায়েলের ৬ জন সেনা হতাহত। গাজা শহরের পূর্ব অঞ্চলের আল তুফা এলাকায় হামাস যোদ্ধাদের এক সফল হামলায় দখলদার ইসরায়েলি বাহিনীর এক সেনা নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছে। এই ঘটনা জানিয়েছে ইসরায়েল অধিকৃত অঞ্চলের গণমাধ্যম। ফিলিস্তিনের সাহাব বার্তা সংস্থা জানায়, ইসরায়েলি মিডিয়াগুলো স্বীকার করেছে যে গাজার পূর্ব অঞ্চলে একটি সাজোয়াজান লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির যোদ্ধাদের এই হামলায় একজন ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত ও ৫ জন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রতিরোধকারী হামাস যোদ্ধারা পূর্ব আল তুফা এলাকায় ইসরায়েলি বাহিনীর জন্য পূর্ব পরিকল্পিতভাবে ফাঁদ পেতে রেখেছিল বলে জানায় টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী প্রথম দফায় ২ জন ইসরায়েলি সেনা গুরুতর আহত হন। এরপর যখন উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করেছিল, তখন একটি প্রতিরক্ষা বিস্ফোরক বিস্ফোরিত হয়। এতে এক সেনা কর্মকর্তা নিহত ও ২ জন সেনা সদস্য আহত হন। এই ঘটনা ইঙ্গিত দেয় যে গাজার ভেতরে দখলদার ইসরায়েলি বাহিনীর প্রবল আগ্রাসনের মুখেও প্রতিরোধকারী হামাস যোদ্ধারা সুসংগঠিত ও সক্রিয় রয়েছে। একই সঙ্গে তারা দখলদার বাহিনীকে লক্ষ্য করে কৌশলী আক্রমণ চালিয়ে যাচ্ছে। এদিকে ইয়েমেনে ৭টি ড্রোন ধ্বংস, পেন্টাগনের ক্ষতি $২০০ মিলিয়ন। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বোমা হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ৬ সপ্তাহেরও কম সময়ে যুক্তরাষ্ট্রের ৭টি রিপার ড্রোন ভূপাতিত করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি, যার মূল্য $২০০ মিলিয়ন বেশি। হুতির বিরুদ্ধে সামরিক অভিযানে এটি পেন্টাগনের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় ও নাটকীয় আর্থিক ক্ষতির ঘটনা। প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, গত এক সপ্তাহেই ৩টি রিপার ড্রোন ভূপাতিত হয়েছে, যা ইয়েমেনে মার্কিন ড্রোনগুলোর উপর হুতিদের হামলার ক্ষমতা আরও উন্নত হয়েছে। হুতিদের হামলায় ধ্বংস হওয়া এসব ড্রোনের মধ্যে কিছু ড্রোন সাগরের মধ্যে পড়েছে, আর কিছু ড্রোন স্থলভাগে পড়ে ভেঙে গেছে। এসব ড্রোন হামলা চালানোর জন্য বা নজরদারি কাজের জন্য ব্যবহৃত হচ্ছিল। যুক্তরাষ্ট্র হুতিদের উপর হামলা বাড়িয়েছে। গত ১৫ মার্চ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে বড় পরিসরে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন। সেই থেকে মার্কিন বাহিনী প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে। ট্রাম্পের হুঁশিয়ারি, হুতিরা যতদিন গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ দিয়ে চলাচল করা জাহাজে হামলা বন্ধ না করবে, ততদিন যুক্তরাষ্ট্র চূড়ান্ত প্রাণঘাতী শক্তি ব্যবহার করবে। অভিযানের শুরু থেকে রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্র হুতিদের উপর ৭৫০টিরও বেশি হামলা চালিয়েছে। সূত্র আল জাজিরার। এবার ভারত সীমান্তে সেনা বাড়াচ্ছে পাকিস্তান, আনা হচ্ছে যুদ্ধ বিমান। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার জেরে উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক। ভয়াবহ এ হামলায় জড়িত থাকার অভিযোগ তুলে পাকিস্তানিদের ভিসা বাতিল সহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয় ভারত। এর পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতের বিরুদ্ধে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ওপার বাংলার প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, যুদ্ধের আশঙ্কায় পাল্টা প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ। সেই লক্ষ্যে ইতোমধ্যে সীমান্ত লাগোয়া ঘাঁটিগুলোতে সেনার সংখ্যা বৃদ্ধি করেছেন রাওয়ালপিন্ডির সেনা কর্মকর্তারা। সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লেও পাকিস্তানের সেনাবাহিনী অবশ্য এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। গণমাধ্যমটি আরও জানায়, সীমান্ত লাগোয়া এলাকায় ইসলামাবাদের সৈন্য সংখ্যা বৃদ্ধির প্রমাণ মিলেছে বিমান ট্র্যাকিং ওয়েবসাইট
ফ্লাইট রাডার 24 এর স্ক্রিনশট থেকে এক্স হ্যান্ডেলে সেগুলোকে সরিয়ে দেন ভারতীয় নেটা নাগরিকদের একাংশ। এই স্ক্রিনশট অনুযায়ী পেহেলগাঁও কাণ্ডের পর দক্ষিণের করাচি ঘাঁটি থেকে একের পর এক যুদ্ধ বিমান উত্তরের লাহোর এবং রাওয়ালপিন্ডির কাছে মোতায়েন করেছে ইসলামাবাদ। এর সত্যতা অবশ্য যাচাই করেনি আনন্দবাজার পত্রিকা। এদিকে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রীর। পেহেলগাঁও কাণ্ডের জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে পূর্ণমাত্রার সংঘাতের আশঙ্কা নিয়ে বিশ্বকে ভাবতে হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই সতর্কতা উচ্চারণ করেন। খাজা আসিফ বলেন, জম্মু ও কাশ্মীরে হামলার ঘটনায় ভারতের সঙ্গে উত্তেজনা সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে। ভারত শাসিত কাশ্মীরে চালানো এই হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন নেপালি নাগরিকও রয়েছেন। ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে, যদিও এই দাবি ইসলামাবাদ দৃঢ়ভাবে অস্বীকার করেছে এবং এটিকে ফলস ফ্ল্যাগ অপারেশন হিসেবেও অভিহিত করেছে দেশটি। খাজা আসিফ জোর দিয়ে বলেছেন, ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের সেনাবাহিনী যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। ভারত যা কিছু শুরু করবে তার প্রতি আমরা আমাদের প্রতিক্রিয়া দেখাবো। যদি কোনো সর্বাত্মক আক্রমণ বা এই জাতীয় কিছু হয়, তাহলে অবশ্যই একটি সর্বাত্মক যুদ্ধ হবে। আবারও গাজায় ইসরায়েলি হামলায় আরো ৮৪ জন নিহত। ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকায় আরো অন্তত ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলের এই গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১,৪৩৯ জনে। শুক্রবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, গত ২৪ ঘন্টায় আহত অবস্থায় আরো ১৬৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে এই যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৭,৪১৬ জনে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনেক মৃতদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছে। উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না। গত ১৮ মার্চ ইসরায়েলি সেনাবাহিনী হঠাৎ করে গাজায় বিমান হামলা শুরু করে। সেখানে এখন পর্যন্ত ২,০৬২ জন নিহত এবং ৫,৩৭৫ জন আহত হয়েছেন। এই হামলা এমন এক সময়ে চালানো হয় যখন জানুয়ারিতে একটি অস্ত্রবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর ছিল। সূত্র আনাদুলু এজেন্সির। এদিকে মস্কোয় গাড়ি বিস্ফোরণে শীর্ষ রুশ সেনা কর্মকর্তা নিহত। রাশিয়ার রাজধানী মস্কোয় গাড়ি বিস্ফোরণে দেশটির সশস্ত্র বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার ডেইলি মেইলের অনলাইনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার মস্কো অঞ্চলের বালাশিকার ভুলবার শহরে একটি গাড়ি বিস্ফোরণে শীর্ষ রুশ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। বিস্ফোরণটি কিভাবে ঘটল, কারা এতে জড়িত, তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। রাশিয়ার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গাড়ি বিস্ফোরণে রাশিয়ান সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান, অপারেশন ডিরেক্টরেটের উপপ্রধান মেজর জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক নিহত হয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করা হয়নি। রাশিয়ান সংবাদ মাধ্যম বাজা জানিয়েছে, পার্ক করা গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় একটি বোমা বিস্ফোরিত হলে হতাহতের এই ঘটনা ঘটে। এদিকে যুদ্ধবন্ধ নিয়ে আলোচনার মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। বুধবার রাতভর এই হামলা চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের তীব্র সমালোচনা করেছেন। বলেছেন, ভ্লাদিমির থামো। এ সময় ট্রাম্প রাশিয়ার হামলায় মোটেও খুশি নন বলেও জানান। এবার ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করে পাকিস্তানের সিনেটে প্রস্তাব পাস। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলার সঙ্গে পাকিস্তান জড়িত বলে অভিযোগ করেছে ভারত। এই হামলার সঙ্গে ইসলামাবাদকে জড়ানোর বিরুদ্ধে শুক্রবার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ করেছে পাকিস্তান। উপপ্রধানমন্ত্রী ইসহাক দার প্রস্তাবটি সিনেটে উত্থাপন করেন। এ সময় তিনি বলেন, পানি সন্ত্রাসবাদ বা সামরিক উস্কানি সহ যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে পাকিস্তান পুরোপুরি প্রস্তুত। প্রস্তাবে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে ২০২৫ সালের ২২শে এপ্রিল সংঘটিত পেহেলগামে হামলার সঙ্গে
পাকিস্তানকে জড়িত করার সব অসার ও ভিত্তিহীন প্রচেষ্টা প্রত্যাখ্যান করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা পাকিস্তান সমর্থিত মূল্যবোধের পরিপন্থী। প্রস্তাবে নিন্দা জানিয়ে বলা হয়েছে, পাকিস্তানের মর্যাদাহানি করতে ভারত সরকার পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচারের এই ধরন পরিচিত সংকীর্ণ রাজনৈতিক লক্ষ্য অর্জনেরই জন্যই সন্ত্রাসবাদের ঘটনাকে ব্যবহার করা হচ্ছে। এদিকে ভারত পাকিস্তান উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিল ইরান। ভারত শাসিত জম্মু কাশ্মীরের পাহেলগামে প্রাণঘাতী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। এক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে জানিয়েছে, শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ প্রস্তাব দিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে বোঝাপড়ার জন্য কূটনৈতিক সহযোগিতার আশ্বাস দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইরানের ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত ও পাকিস্তান আমাদের ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী। আমরা এমন এক সম্পর্কের অংশীদার যা শতাব্দীর পর শতাব্দী ধরে সাংস্কৃতিক ও সভ্যতাগত বন্ধনে গড়া। অন্যান্য প্রতিবেশীর মতো তারাও আমাদের অগ্রাধিকার রয়েছে। ইসলামাবাদ ও নয়াদিল্লিতে অবস্থিত আমাদের দূতাবাসগুলোর মাধ্যমে আমরা এ সংকটকালে দুই দেশের মধ্যে বৃহৎ বোঝাপড়ার পরিবেশ তৈরি করতে চাই। মধ্যস্থতার আহ্বানের পাশাপাশি আব্বাস আরাঘচি বিখ্যাত পার্সিয়ান কবি সাদির একটি কবিতার উদ্ধৃতি দেন। সেখানে বলা হয়েছে, মানুষ একটি একক পরিবার। যদি পরিবারের কেউ ব্যথিত হয়, অন্য সদস্যদেরও অস্বস্তিও রয়ে যাবে। গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পহেলগামে এলাকায় ভয়াবহ সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন। এই ঘটনায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক সাম্প্রতিক ইতিহাসে তলানিতে পৌঁছেছে। হামলার জন্য পরোক্ষভাবে পাকিস্তানকে দায়ী করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি।